যে কোনো কার্য বা কর্ম করার পূর্বে আমি যে কর্ম করবার বিচার করছি, প্রস্তুতি নিচ্ছি, যে কর্ম করবার প্রয়াস করছি, সেই কর্ম করবার আগে, প্রয়াস করবার আগে, বিচার করবার আগে আমি কি এই বিচার করেছি যে কর্ম আমি আজ্ঞাতে করছি না নিজের মনোমতো করছি? যে কোনো কর্ম করবার পূর্বে, এই বন্ধ রাখতে হবে, মোবাইল গুলো পুরো বন্ধ করে দেন। যে কোনো কর্ম করবার পূর্বে যে কর্ম করতে চাই, বিচার করছি বা প্রয়াস করছি কর্মের, সেই কর্মকে আমি আজ্ঞাতে করছি না নিজের মনের অধীন হয়ে মন যা বলছে সেভাবে করছি? দ্বিতীয় প্রশ্ন, প্রকারণের সার কথা, খুব মার্মিক কথা। আমি যে কর্ম করছি সেই কর্ম আমার সুখের জন্য করছি, নাকি শরীর, সংসার, সমাজ, অন্যের মঙ্গলের কারণে করছি, অন্যের হেতু, মঙ্গল হেতুর কারণে করছি? আবার প্রশ্ন দুটো বলি। কোন কার্য করবার পূর্বে কার্যের বিচার, কার্যের প্রয়াস, কোন কার্যের চিন্তার পূর্বে সেই কার্য আমি আজ্ঞায় করছি কিনা। আর এর মধ্যে বসা যাবে না, ওই দরজার পাশে বসুন, ভেতরে বসুন। কথার মধ্যে আর কথা বলাও যাবে না, চুপচাপ যে যেখানে আছেন সিঁড়িতে বাইরে বসুন। আজ্ঞা বলতে এখানে কি বলা হচ্ছে? কার আজ্ঞায় কর্ম করতে হবে? আজ্ঞাটা হলো শাস্ত্র, শ্রীগুরু, সাধু, পিতামাতা, ঋষিদের। আমি যে কর্ম করতে চাই, কর্ম করার বিচার করছি, প্রয়াস করছি, সেই কর্মের আজ্ঞা এদের আছে তো? যদি না থাকে তবে ক্রস দিয়ে দিন। সেই কর্ম আপনার মনের মতো, মন যেমন চাইছে করবেন না, ক্রস দিয়ে দিন, নিষেধাত্মক চিহ্ন দিয়ে দিন। আর যদি মনে করেন এই কর্মের পেছনে শ্রীগুরু, সাধু, শাস্ত্র, ঋষি মুনির আজ্ঞা আছে, পরম উচ্ছ্বাসে তা করুন। অনেক বছর ধরে আমরা সৎসঙ্গ করছি, আলোচনা শুনছি, কিন্তু এই প্রশ্নের মীমাংসা যদি না করেন কিছু হবে না। বসতে হবে দাদা, বসুন। দ্বিতীয় জিজ্ঞাসা কি ছিল? আমি যে কর্ম করছি সেই কর্ম বা কিছু করতে চাই, সেটা নিজের সুখের কারণে করছি না শরীর, সংসার, সমাজের মঙ্গলের জন্য করছি? কোনটি? যদি দেখেন যে নিজের সুখ ভোগের জন্য করছি, সেখানেও কোরাস দিয়ে দিন। যে কর্ম শরীর, সংসার, সমাজ, মানুষের মঙ্গলের হেতু, সেই কর্ম উচ্ছ্বাসিত হয়ে করুন। কেন করবেন? দেখুন, গুরু আজ্ঞা, শাস্ত্র আজ্ঞা এবং সাধু মহতের আজ্ঞা না মেনে যদি কর্ম করেন, সেই কর্ম আপনি মনোমত করলেন, নিজের ইচ্ছাধীন করলেন, কিন্তু সেই কর্মের যে বিপরীত ফল, এটা আপনাকে নিতেই হবে। কর্ম আমি মনোমত করেছি, আমার ইচ্ছা মতো করেছি, ফল কিন্তু আপনার ইচ্ছা মতো পাবেন না। দেখুন, নেশা করা, আমার মন চাইছে নেশা করতে, আমি সেটা করতে পারি, কিন্তু নেশার কুফলটা, জরা ব্যাধি, রোগ, ক্যান্সার, এগুলো আমার হাতে নেই।
ও তখন আমাকে ধ্বংস করবে। চুরি করা, মন চেয়েছে চুরি করলাম, কিন্তু চুরি করার পরে যে জেল, জরিমানা, অপমান, ওটা আমার হাতে নেই, আমি না চাইলে ওটাকে পেতে হবে। রাবণ তার মায়ের কথা, আচার্যদের কথা, সতী মন্দাদরীর কথা শোনেনি, বিভীষণ মতো ভক্তের কথা শোনেনি, হনুমানের কথা শোনেনি, রাম পাঠিয়েছিলেন অঙ্গদকে শোনেনি। এই গুরু আজ্ঞা, ঋষি আজ্ঞা, পিতামাতার আজ্ঞা না মেনে রাবণ তার মনের বিচারে নিজের মতো করতে গিয়ে পুরো লঙ্কাপুরীকেই ধ্বংস করে দিল। আপনি যখনই কোনো আচার্য, শাস্ত্র, ঋষির বাণী না মেনে নিজের মনোমতো করতে যাবেন, তার প্রতিক্রিয়ায় যে ফল, ওটা আপনাকেই ভুগতে হবে। আজ সংসারে আমরা সেই ফল ভোগ করছি সকলে। সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে। সাধু শাস্ত্র গুরু বাক্যের বাইরে আমার মন যা চেয়েছে তাই করবেন, এতে জীবন সুখময়, আনন্দময়, সুশৃঙ্খলময় হতেই পারে না। আজ এই আজ্ঞাই নেই সংসারে। কার আজ্ঞা মানি আমি? শাস্ত্র আজ্ঞা লঙ্ঘন করে দেখুন, গুরু আজ্ঞা, আচার্য বাক্য লঙ্ঘন করে দেখুন আপনার পরিণতি, আমার পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়। ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা, বিদুরের আজ্ঞা দুর্যোধন মানেনি, তাই শতভাই সহ শত বিধবার অশ্রু জলে আগুন লাগিয়ে দিয়েছে কৌরব বংশ, পতন ঠেকাতে পারেনি। জীবনের প্রতিটা কর্ম করবার আগে সূক্ষ্মভাবে বিচার করতে হবে যে এই কর্মের আজ্ঞা আছে কিনা সাধু শাস্ত্র মহতে ঋষির। তা না হলে আমাদের পতন অবধারিত। এই একটা কথায় এত বছর ধরে সৎসঙ্গ করছেন, নিয়ে যান না। এই একটা কথায় আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। 40 বছর, 30 বছর সঙ্গ করছি, এখনো গুরু আজ্ঞা, শাস্ত্র আজ্ঞা, ঋষি আজ্ঞা জীবনে প্রতিফলন করতে পারিনি। এই জন্য শান্তি ধরা দেয়নি। ভগবান পাওয়া থাক, আগে হৃদয়ে শান্তি তো পান। আচ্ছা, আপনি দান করেছেন, তীর্থে গেছেন, কিছু পূজা পার্বণও করেছেন, আজ পর্যন্ত পূর্ণ শান্তি পেয়েছেন? তার মানে এই কার্যগুলির দ্বারা আপনি শান্তি পাননি। ভগবান পাওয়া অনেক দূরে। আমার মনে হয় ভগবান পাওয়ার থেকে প্রয়োজন মনের পূর্ণ শান্তি পাওয়া। ভগবান পেলাম কিন্তু মনে শান্তি পেলাম না, এই পাওয়াটা পাওয়া নয়। প্রচন্ড ক্ষুধা যার উদরে, দুর্ভিক্ষ যে না খেয়ে মরছে, তার কাছে পূর্ণিমার চাঁদের কবিতা গান বলা কি শোভনীয়? পূর্ণিমার চাঁদ ভালো লাগবে তার কাছে? কথাগুলো ধ্যান দিন। সৎসঙ্গে আসা মানে কি নিজেকে পরিবর্তন করা, এই বাণীগুলোই গ্রহণ করা। বুভুক্ষ ক্ষুধার্ত মানুষের সামনে পূর্ণিমার চাঁদের কাব্য, কবিতা, গীতি গাইতে যাবেন না, তাকে চাঁদ দেখিয়ে লাভ নেই। এত দান ধ্যান করলেন, যজ্ঞ করলেন, বাড়ি অনুষ্ঠান দিলেন, তীর্থে গেলেন, কিন্তু মনে শান্তি পাচ্ছেন না। ভগবানের থেকে বড় প্রয়োজন মনে শান্তি পাওয়া। ভগবান পেয়েও দুর্যোধন মনে শান্তি পায়নি, কংস জরাসন্ধ পায়নি। মনে শান্তিটাই মূল। আর সব কর্মের পেছনে যদি গুরু আজ্ঞা, সাধু আজ্ঞা মানেন, কিছু না পেলেও শান্তি হৃদয়ে পাবেন, এইটুকু বলা যায়। শান্তি আপনি পাবেন। দ্বিতীয় প্রকরণ কি ছিল? হৃদয়স্পর্শী কথা। আমি যে কর্ম করছি সেই কর্ম নিজের সুখের কথা ভেবে করছি, না শরীর, সংসার, অন্যের মঙ্গলের হেতু নিয়ে করছি। এইখানে গীতার কর্মযোগের সার বাণী।
নিজের সুখের কথা ভেবে যে কর্ম করা হয় সেই কর্মই জন্ম মৃত্যু জরা ব্যাধি কর্মফল সুখ দুঃখ অনুকূল প্রতিকূল অনন্ত জীবনের বন্ধনের কারণ হয়ে যায়। আহ আমি 3 ঘন্টা আমার স্মৃতিতে ব্রেন এই কথাটাই ঘুরপাক খাচ্ছে যে শিখলাম না কেন, জানলাম না কেন। নিজের সুখের কথা ভেবে আপনি যে কর্ম করেন, মা ঘুমায়ও না, ওই মাকে নিষেধ তো ঘুমায়ও না, নিজের সুখের কথা ভেবে যে কর্মই করেন এইখানেও যদি করেন তার পরিণাম যে কত ভয়াবহ হবে সে কথা আজ বিশ্ব সমাজ, মানব সমাজ, পরিবার হাড়ে হাড়ে টের পাচ্ছি আমরা, কিন্তু উপলব্ধি নাই। অবশ করে কাটলে যেমন রোগী বুঝতে পারে না, জ্বালা মালা সেলাই রক্তক্ষয় বুঝতে পারে না, তেমন নিজের সুখের কথা ভেবে কর্ম করতে গিয়ে শরীর, সংসার, সমাজ, মানুষকেই আমরা নষ্ট করে ফেলেছি। সংসার মানে কি? সুখ দুঃখ, জ্বালামালা, অনুকূল প্রতিকূল পরিস্থিতি এর সৃষ্টি করেছে কোথায়? এর সৃষ্টি হয়েছে কোথায়? এই যে সুখ দুঃখ, জন্ম মৃত্যু, মান অপমান, এই যে অনুকূল প্রতিকূল পরিস্থিতি ক্রমান্বতিতে জন্ম জন্মে চলছে, এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে তখনই যখন নিজের সুখের কথা ভেবে আপনি কর্ম করেছেন, অন্যের মঙ্গলের দিকে তাকান না। তখনই আপনি ফেঁসে গেছেন, তখনই আপনি মায়াতে, এই সংসারের সুখ সুবিধা যন্ত্রণায় ফেঁসে গেছেন। কর্ম যদি অপরের হিতের কথা না ভেবে নিজের সুখের জন্যই করেন তখনই আপনি বন্ধন অধিকারী হয়ে গেলেন। এটা দৃষ্টান্ত দেই। কোন কৃষক মাঠে ধান চাষ করে, উদ্দেশ্য ধান পাওয়া না বিজলি পাওয়া? তুষ পাওয়া না ধান পাওয়া? কি আশা করে? ধানের আশায় চাষ করলো তো, ধান্য খেতে ধানের চাষ করলো ধান পাওয়ার আশায়, বিজলি পাওয়ার আশায়। ধানের সাথে বিজলি পায় কিনা? ধানের তুষ, কুড়ো এগুলো পায় কিনা? পায়। আপনি অন্যের মঙ্গলের কথা ভেবে যে নিঃশ্বাসটা ফেলছেন, কর্মটা করছেন, সেই কর্মের বিনিময় তাদের হিতের সাথে সাথে আপনার মঙ্গলও না চাইলেই এসে যাবেই যাবে। ধানের আশায় চাষ করেছেন, শুধু ধান পেলেন না, বিজলিও পেলেন। আমরা একবারও ভাবি আমি যে কর্ম করছি, যা করছি, তাতে হিত আর সুখ এক জিনিস? এইটা কিন্তু ভুলিয়ে ফেললে আলোচনার ভেতরে প্রবেশ করতে দরজা খোলা পাবো না। হিত আর সুখ এক জিনিস নয়, কারণ সুখ ক্ষণস্থায়ী। এবং লিখে নিন, হৃদয়ে পাথরে লেখার মতো লিখে নিন, নিজের সুখের কথা ভেবে যে কাজটাই করছেন সেই যেটুকু সুখ পাচ্ছেন তার থেকে অনন্ত কোটি দুঃখ তার বিনিময়ে আপনাকে পেতে হবে। লিখে নিন, অবধারিত পেতে হবে। নিজের সুখের কথা ভেবে যে কর্ম আপনি করছেন, অপরের হিতের কথা ভেবে নয়, সমাজের, জাতির, অন্যের মঙ্গলের চিন্তা নেই, নিজের সুখের জন্য যা করছেন সেই সুখ যতটুকু পাচ্ছেন তার অনন্ত প্রকার দুঃখ আপনার জন্য অপেক্ষা করছে। এই জগতে যেখান থেকে আজ পর্যন্ত যতটুকু কারো কাছ থেকে সুখ নিয়েছেন, প্রস্তুত থাকুন তার থেকে তার অধিক দুঃখ পাওয়ার জন্য। এই কথাগুলি সাধারণ কথা নয়, ঋষিদের অনুভববেদ্য কথা। বস্তু, ব্যক্তি, পরিস্থিতি যার থেকে আপনি যতটুকু নিজের সুখ নিয়েছেন তার অনন্ত দুঃখ তার কাছ থেকেই আপনাকে পেতে হবে। কিন্তু তার মঙ্গলের জন্য যদি কিছু করে থাকেন, দুঃখ আপনার জীবনে আসবে না, বরঞ্চ কোটি মঙ্গল আপনার কাছেই আসবে। অন্যের সুখের চিন্তা যে আমাদের কই, এই রহস্যটা আমরা বুঝতে পারিনি। এজন্য পদ্ম ফুল সরোবরে ফোটে, সেই পদ্মের
মধুগন্ধে সৌরভ আনন্দে ভ্রমর এসে ওই পদ্ম ফুলের বুকে মকরন্দ মধুপান করে আমোদিত হয়ে ফিরে যায়, সার্থক হয়ে ফিরে যায়। আর ওই পদ্ম ফুলের উপরেই বসে ব্যাঙ ভেক ভেক এবং ব্যাঙ মধুপান করে পদ্ম ফুলে। কি পান করে? পোকামাকড় কীট পতঙ্গ। ভ্রমর এসে প্রস্ফুটিত পদ্মের মধ্যে মকরন্দ মধুপান করে আনন্দে চলে যায়, আর পদ্মের ওপরে 24 ঘন্টা বসে ব্যাঙ কীট পতঙ্গ খায়। যারা নিজের সুখের কথা ভেবে কর্ম করে, অপরের হিত মঙ্গলের চিন্তা করে না, তারা ওই ব্যাঙের মতো সংসারে সারা জীবন ওই সুখ দুঃখ কীট পতঙ্গই পেয়ে যায়, তারা শান্তি মঙ্গল পায় না। আপনি কতটুকু জীবের মঙ্গল চেয়েছেন বা করেছেন যে আপনি মঙ্গল চাইবার অধিকারী? আজ প্রতিটা কর্ম আমরা নিজের সুখের চিন্তা করে করি, অন্যের এতে হিত হবে কিনা। দেখুন, একজন মাতাল অনেকটা মদ খেয়ে মাতলামি করছে, তার কাছে মোটর সাইকেল আছে, সে কখনো পেট্রোল পাম্পে গিয়ে বলে আমার মোটর সাইকেল বাইকে ক্রাসিন দাও? শুনেছেন কখনো মাতাল এই বলেছে? বলে না কেন? মাতলামি করলেও ভুল বগলেও গাড়িতে পেট্রোল দাও এটা বলে কেন? ডিজেল চায় না কেন? কারণ ও জানে ডিজেলে গাড়ি মোটর সাইকেল চলবে না, জোর করে চালাতে গেলে ইঞ্জিন। এই জন্য ও মাতাল হলেও ওর গাড়ির ভালোর জন্য, চলার জন্য পেট্রোলই চায়, ডিজেল চায় না। আপনি যে অখাদ্য কুখাদ্য খাচ্ছেন এই দেহে ঢোকাচ্ছেন, আপনি হিতের চিন্তা না করে সুখের চিন্তা করলেন। এইগুলো খেলে জিহ্বার সুখ হবে, শরীরের সুখ হবে, পরবর্তীতে জরাব্যাধি রোগ নিতে হবে, যে গাড়ি চলবে কিনা চিন্তা করলেন। হিতের ভাবনা ভেবে কর্ম করুন, সুখের ভাবনা ভেবে নয়। ভেসে যেতে হবে। মহাপ্রভুর নির্দেশ আছে এই বাণীতে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। মহাপ্রভু বলছেন কিনা? আর গীতায় এখানে কি বলেছেন? তস্মাৎ সততং কার্য সদাচার। তুমি কার্যটা অন্যের জন্য মঙ্গলের চিন্তা করে করো, নিজের সুখের ভাবনা ভেবে করতে যেও না। আজ বহুবার চর্চিত কথা, আজ মানুষ সব থেকে বেশি দুঃখ পায় নিজের দুঃখের কারণে না, অন্যের সুখের কারণে। আজ মানুষ যতটা বেশি দুঃখ ভোগ করে, এটা নিজের দুঃখের কারণে না, অন্যের সুখের কারণে। বোঝা যায় কথা? অন্যের সুখ দেখেই তার বেশি দুঃখ হয়, নিজের দুঃখ অত দুঃখ পায় না। দুর্যোধনের সব আছে, কিন্তু পাণ্ডবদের যা দেখে তাতে ওর দুঃখ বেড়ে যায়। এটা আমার হতে হবে, ইন্দ্রপ্রস্থ আমার হতে হবে। অন্যের সুখ দেখে যারা দুঃখ পায়, এই দুঃখ এখন মানুষকে গ্রাস করে ফেলেছে। অন্যের হিতের চিন্তা না করলে, ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আছে, এই কথাগুলি কথা নয়। উনি বলছেন, অপরের মঙ্গল চিন্তায় নিজ মঙ্গলের প্রসূতি। প্রসূতি মানে যেখানে বাচ্চাদের জন্ম, যারা জন্ম দেয়, প্রসূতি মা আছে না, বাচ্চাদের ডেলিভারি করায়, জন্ম ভূমিষ্ঠ করায়। তো অপরের মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি। তোমার মঙ্গল জন্মই হবে না যদি অপরের মঙ্গল না করো। এই বাণী মানিত, এই আজ্ঞা মানিত যে অপরের মঙ্গল না করা পর্যন্ত আমার মঙ্গল শুরুই হবে না। অন্যের সুখ দেখে যদি আপনার, আর এটাতেই দুঃখ বোধ হয়। এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের অর্চনা হয়, একই গ্রামে পাশাপাশি দুইজন নব্য ধনী, মানে নূতন ধনী হচ্ছে, টাকা পয়সার মালিক হচ্ছে। এদের যদি ভগবত প্রীতি ভাগবত জ্ঞান না থাকে, এদের ভিতরে কুরুক্ষেত্রে লেগে থাকে, কে কাউকে ছাপিয়ে যেতে পারে।
সে কাউকে টেক্কা দিয়ে উপরে উঠতে পারে। তো সেই দুইজন পাশাপাশি শিব ঠাকুরের ডাকে, ওর থেকে আমার বেশি হোক, ওর থেকে আমার সুযোগ সুবিধা বেশি হোক। পুকুরে স্নান করতে গিয়ে এই দুই প্রতিদ্বন্দ্বীর বউ যে ঘাটে স্নান করে, মায়েরা ঘাটে গেলে বেশ গল্প করে। এখন তো সব ঘরেই চান করে, পুকুরে আগে এইগুলো চলতো। যে তোমাদের ওই মানুষটাকে যে দেখছি না, তো বলেন ভগবান শিবের আরাধনা করতে জঙ্গলে গেছে। ও তখন বাড়ি এসে বলছে, তুমি বেটা করছো কি বসে বসে? ও শিব ঠাকুরের তপস্যা করে শিব ঠাকুরের বরে বলিয়ান হয়ে তোমার থেকে ছাড়িয়ে যাবে, তুমি বাড়ি বসে আছো কেন? তুমিও যাও জঙ্গলে গিয়ে শিব ঠাকুরকে ডাকো, ধন্য দাও, ওই তো সব নিয়ে নেবে। ও গিয়ে ডাকতে শুরু করেছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব ঠাকুর উপস্থিত হয়েছেন, উনি তো আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট হন। বর চাও। বলেন প্রভু, আগে আপনি ওর কাছে গিয়েছিলেন না আগে আমার কাছে আসলেন? বলছে সে প্রশ্ন কেন? বলে বলুন না, আগে কি ওকে আপনি বর দিয়ে আসছেন না আমার কাছে আগে এসছেন? বললেন ও যদি সব চেয়ে নিয়ে বসে আপনার কাছ থেকে। শিব ঠাকুর বললেন, যার জল পিপাসা আছে সে যদি জল পান করে তো পৃথিবীর সব জল কি সে খেয়ে নেয়? আরে আমার কাছে অঢেল যা চাইবে পাবে, তুমি চাও না। ও বুদ্ধি করে বলছে, তাহলে যদি না যান তো এই বর দিন, প্রভু আমার বাড়ির সামনে বড় একটা কুয়ো তৈরি হোক। তখন বলছে, দেখো শিব ঠাকুর বলছেন, আমি, তুমি যেটা মনে ভাবছো আমি বুঝতে পেরেছি অন্তর্যামী, মানে ও যা আমার কাছে চাইবে তার থেকে তোমার যাতে দ্বিগুণ হয়। ঠিক আছে, আমি তো আশুতোষ, যে যা চাই আমি দিয়ে দিই, তুমি বলো কি চাই। যখনই এই বর দিয়েছে যে আমি যা চাইবো ওর থেকে মানে ডবল হবে, তখনও বলছেন, প্রভু এক কাজ করুন, আপনি আমার বাড়ির সামনে একটা বড় কুয়ো করে দিন, তথাস্থ, ওর দুটো হবে। আচ্ছা, এরপরে বলছেন এক কাজ করুন প্রভু, আমার পা একটা ন্যাংড়া করে দিন, ভেঙে দিন, মানে কুয়োতে পড়বে। আচ্ছা, কুয়োতে পড়তে গেলে তো চোখ বাধা দেবে, বলে প্রভু আমার একটা চোখ কানা করে দিন, তাহলে ও দুটো চোখ কানা হবে। আপনি যখনই অপরের, আপনি যখনই এর মধ্যে আসা যাবে না, যখনই আপনি অপরের কথা মনোসংযোগে চির ধরে, যখনই আপনি অপরের, এইটা আগে যেতে হবে, এর মধ্যে দিয়ে যেতে গেলে এখন ভাগবতী ভেঙে যাবে, ওই পেছনে ঘরে টরে বসুন। জয় রাধে। আমাদের ভাগবতে একটা নিয়ম আছে, আমি বলি, কষ্ট পাবেন না। পরে যারা আসে অনেক সময় করে কি, সবকে ডিঙিয়ে লাফিয়ে সামনে এসে বসে, এটা ভাগবতের নিয়ম না। আমি বৃন্দাবনে দেখেছি পরম আচার্যরা যারা নমস্য, তারা রাস্তায় পর্যন্ত বসে যায়, কাউকে সরো, কারো গায়ে পা লাগলে এইভাবে সামনে যায় না, দূরে রাস্তার উপরে বসে যায়। তবে হ্যাঁ, কিছু মানুষ আছে যাদের ডেকে সামনেই নিতে হয়, সামনে কিছু মানুষকে, শ্রোতাকে বসাতে হয়। স্কুলে ভালো ছাত্রদের পড়ার অন্যদের মনোযোগের জন্য, তার মানে সামনে যারা বসে তারাই শ্রেষ্ঠ এটা বলছি না, কিছু লোক আসলে তাদের ডেকেও নিতে হয়। আচার্যগণ, যারা ভগবানের প্রিয়গণ, তাদের সম্মানের জন্য। সবসময় জানবেন, পরে এলে যেখানে এসছি সেখানে শুধুমাত্র মুখ না দেখেও কথা শুনলেও কল্যাণ হবে। আমরা কখনো যেন অপরের এই মঙ্গলের ভাবনা থেকে দূরে সরে না আসি। দয়া করে এই কথাগুলো কথা না মনে করে জীবনের পরম কল্যাণের বিধান মনে করি। নিজের সুখের জন্য কিছু করতে যাওয়া, এইটা জীবনের এই যন্ত্রণাময় প্রতিকূলকে আর জড়িয়ে যাওয়া। সাধু কেন সাধু? সেও তো রক্ত মাংসের চক্ষু হস্তপদ বিশিষ্ট একটা মানুষ। সাধু এই যে তার অমঙ্গল করে তবু তিনি তার মঙ্গল চান, এই জন্য তিনি সাধু।
যে তার অমঙ্গল করে তবু তার মঙ্গল চান তিনি, এই জন্য তিনি সাধু। সাধুর তো 4টে হাত হয় না, সাধুর তো 3টে মাথা হয় না, হয় কি? সাধু তো আমাদের মতো রক্ত মাংসের মানুষ। পার্থক্য কি? যে তার ক্ষতি করে সাধু তারও মঙ্গল চিন্তা করে, এর জন্যই সে সাধু, এই জন্যই সে ভক্ত। এসব চরিত্র কি শুধু এই ঘরের মধ্যে ফ্যানের তলেই সুন্দর মাইকের শব্দে বক্তার সুন্দর কণ্ঠস্বরে শুনবো, না জীবনে কাজে লাগাবো? সব থেকে বড় কথা, যে কার্যই করছেন সেটা শাস্ত্র গুরু আজ্ঞা মেনে করুন, তাতে আপনার পতন হবে না, স্খলন হবে না, তার মধ্যেই মঙ্গল নিহিত আছে। আর যে কোনো কার্য করবার জন্য প্রস্তুতি দিন যেটা নিজের সুখের জন্য যেন আমি না করি, অন্যের যাতে হিত হয়। কারণ সুখ আসলে আবার বসন্ত থাকে কি না বর্ষা শীতও আসে, পূর্ণিমা থাকে কি 15 দিন না অমাবস্যাও আসে। সুখ আসলে আবার দুঃখও আসবে, কিন্তু যদি কারো মঙ্গল করে তার বিনিময়ে আপনার জীবনে শান্তি বা মঙ্গল আসে, ওটা নষ্ট। সুখ চলে যায়, সুখ ক্ষণস্থায়ী, কিন্তু শান্তি বা মঙ্গল চিরস্থায়ী। আজ একটা মঙ্গল করুন, কোটিগুণ পরে হলেও তার কোটিগুণ মঙ্গল আপনার জীবনে ফিরে আসবে। আচ্ছা, দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, গোবিন্দ বস্ত্ররূপ ধরে তার শরীরে জড়িয়ে পড়লেন, বস্ত্রহরণ হতে দিলেন না। অন্য নারীদের যখন এভাবে বিবস্ত্র করা হয়, তাদেরকে লাঞ্ছনা করায়, গোবিন্দ শাড়ি বা বস্ত্র হয়ে তারে কেন লজ্জা নিবারণ করেন না? এক দ্রৌপদীর করলেন কেন? অন্যরা কি তখন ভগবানকে ডাকে না আমার লজ্জা নিবারণ করো? দ্রৌপদীর বস্ত্র হয়ে গোবিন্দ তার লজ্জা নিবারণ করলেন, অন্যরা ডাকলে করে না কেন? তার কারণ শোনো। দ্রৌপদী ভোরবেলায় নদীতে স্নান করতে গিয়ে দেখে শীতের সময় এক ঋষি প্রভাতে গলা সমান জলে স্তুতি করছিলেন। ভগবানের স্তুতি করতে করতে প্রবল স্রোতে তার পরনের কাপড়টা ভেসে গেছে। এখন তিনি স্তুতি করতে করতে বিবস্ত্র অবস্থায় তীরে উঠতে পারছেন না। দ্রৌপদী এই দৃশ্য দেখে তার নূতন কাপড় অর্ধেক ছিঁড়লেন, নিজের লজ্জা নিবারণের জন্য বাকি কাপড়টা ভাসিয়ে দিলেন স্রোতে, ঋষির লজ্জা নিবারণের জন্য। ঋষি ওই কাপড়টুকু জড়িয়ে দূর থেকে আশীর্বাদ করেছিলেন, যদি কখনো বস্ত্রের প্রয়োজন হয় ভগবানই তোমাকে বস্ত্র যোগাবে, আমি তোমাকে। আপনি যদি কারো কল্যাণ বা হিত করেন, এটা কোটি জন্মব্যাপী, তার থেকে কোটি গুণ মঙ্গল আপনার জীবনে ফিরে আসবে। কিন্তু নিজের সুখের একটা জিনিস কি জানেন? সংসারে যখনই কোনো ভোগ বা সুখ করবেন, যখনই ভোগ বা সুখ আপনি নিবেন, তখনই সেই ভোগ এবং সুখ নিতে গিয়ে কোনো না কোনো অশাস্ত্রীয় কর্ম, পাপ কর্ম আপনার জীবনে হবেই হবে। যখনই নিজের ভোগ বা সুখের জন্য যে কর্ম করবেন, ওই কর্ম করতে গেলেই সেখানে শাস্ত্র আজ্ঞা লঙ্ঘন বা পাপ হবে। ভোগ পাপে ছাড়া হয় না। এই জন্য সাধু কারা না, যারা অপর তাকে অকল্যাণ করলো। যে একটা ঘটনা শুনেছেন না, এক বিষে পড়ে গেছে জলে, সাধু দয়া করে, যে জলে পড়ে তো মরবে ডুবে, সাধু তুলতে গেছে, বিষের কাজ ভুল দিয়ে দংশন করেছে, আঙুলটা ভুলে গেছে, এই দংশন করে আবারও জলে পড়ে গেছে, আবার সাধু তুলতে গেছে, বাঁচাতে গেছে, দয়া করে আবার দংশন করে, যে তৃতীয়বার পড়ে গিয়ে আবার তুলতে গিয়ে আঙুলটা তখন ফুলে গেছে। পাশে একজন বলছে, আপনি বোকা হাদারাম, যে আপনাকে বারবার বিষ ঢালছে, দংশন করছে, আপনি তাকে বারবার বাঁচাচ্ছেন। সাধু ওই যন্ত্রণাকে লুকিয়ে রেখে হেসে বললেন, ওই প্রাণী একটা বিষাক্ত কীট প্রাণী, ওর স্বভাব অন্যকে দংশন করা, ওর স্বভাব বারবার ত্যাগ করছে না, আর আমার স্বভাব জীবের হিত করা। ও যদি ওর স্বভাব ত্যাগ না করে আমি কেন করব? ও যদি ওর স্বভাব ত্যাগ না করে একটা কীট পতঙ্গ হয়ে, আমি আমার স্বভাব কেন ত্যাগ করবো? আমার স্বভাব অন্যের কল্যাণ করা। ও ক্ষতি করে করুক,
ভাগবত মানে ধর্ম অনুষ্ঠান মানে খাওয়া খাবি আবেগ এইসব না, এই শাশ্বত চিরন্তন আচরণ গুলো জীবনে ধারণ করা। নিজের সুখের কথা ভেবে কিছু করবেন না, তাতে আচ্ছা দেখুন, ওতে নিজের হিত আছে। মা অতিরিক্ত সন্তানকে খাওয়ায় কি? অতিরিক্ত খাওয়ায় কি? যতটুকু প্রয়োজন তার থেকে বেশি খাওয়ায় না কেন? ওর শরীর খারাপ, মাও পর্যন্ত ওর হিতের কথা ভেবে অতিরিক্ত কিছু খাওয়ায়। এই জন্য হিতের চিন্তা করে মা, মা হিতের চিন্তা করে থাকতেও অতিরিক্ত খাওয়ায় না। তেমনি শরীর, সংসার, অন্যের মঙ্গলের জন্য আমাদের উচিত হবে এই হিতের চিন্তা করে কর্ম করা, নিজের সুখের চিন্তা করে না। এই একটা প্রথম প্রকরণ কি বলেছিলাম, কোন কার্য করার পূর্বে, সেই বিচার করার পূর্বে আপনাকে ভাবতে হবে এই কার্যটা আজ্ঞা নিয়ে করছে কিনা, শাস্ত্র, সাধু, গুরু, পিতামাতার আজ্ঞা নিয়ে, ঋষির আজ্ঞা এর পেছনে আছে কিনা। তাহলেই আপনার জীবন মঙ্গলময়, কল্যাণময় হবেই হবে। এই ছিল আজকের আলোচনার সূত্রাত্মকারে প্রকারণে আমাদের গীতা ভাগবতের এক অনন্য চিন্তা। সব মহাপুরুষের জীবন দেখুন, নিজে দুঃখ, কষ্ট, লাঞ্ছনা সহ্য করে এই জগৎ জীবের কল্যাণের জন্য তাদের প্রতিটি চিন্তা, প্রতিটি কর্ম, প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস ব্যয়িত হয়েছে। অপরের কথা, অপরের কল্যাণের, অপরের মঙ্গলের চিন্তা যে যত করেছে জগতে, এই জগৎ তাকে বরণ করে নিয়েছে, ঈশ্বর তাকে বরণ করে নিয়েছে। শান্তির আঁচলে তাদের হৃদয় শুদ্ধ। এই জন্য দুর্যোধন রাজপ্রাসাদে থেকেও শান্তি পায়নি, বিদুর কুড়ে ঘরে থেকেও পরম শান্তিতে জীবন কাটিয়েছেন। এটা কি শুধু শুনবো আমরা? দুর্যোধন রাজা হয়েও, যুবরাজ হয়েও শান্তি পায়নি, আর বিদুর কুড়ে ঘরে খুব খেয়েও পরম আনন্দে শান্তি পেয়েছে। কারণ কি? বিদুরের জীবনে প্রতিটি কর্ম ছিল গুরু আজ্ঞা, শাস্ত্র আজ্ঞা, এবং বিদুরের জীবনে যা কিছু চেষ্টা তো অপরের মঙ্গলের জন্য। অন্ধ ধৃতরাষ্ট্রকে বলেছিলেন দাদা, দাদা বলে ডাকতেন, দাদা আপনি ভুল করছেন, পুত্রের প্রতি এত স্নেহ, এত মমতা ভালো না, দুর্যোধন যা করছে এটা অন্যায়, এটা অশাস্ত্রীয়, পাণ্ডবদের বিষ খাইয়ে মারতে যাচ্ছে সে, দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চাচ্ছে সে, পাশা খেলায় তাদেরকে কপট ভাবে হারিয়ে বনবাসে দিচ্ছে, আপনি পুত্র স্নেহ এত অন্ধ হয়ে গেছেন, ওই কিন্তু সব শেষ করে দেবে। গুরু আজ্ঞা মানেনি, শাস্ত্র আজ্ঞা মানেনি। দুর্যোধন বললেন বেরিয়ে যাও, আমার খাবে আর পাণ্ডবদের চিন্তা করবে, আমার খাবে আর আমার বিরুদ্ধে লাগাবে, অপমান করে বের করে দিবে। দুর্যোধনের পতন বেশি দেরি লাগেনি। শাস্ত্র আজ্ঞা মেনে চলুন। ওই যে দুদিনে টাকা পয়সা, বিত্ত বৈভব, মান সম্মান দেখছেন, এটা গুড়িয়ে দিতে সময় লাগবে না, শেষ হয়ে যেতে সময় লাগবে না। চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। এই দুদিনের ফুলে ভেবে ভালো থাকাটা ভালো থাকা না, প্রতিটা কার্য যেন আজ্ঞা অনুযায়ী হয়। আর যজ্ঞ, ভাগবত, অমুক তমুক হচ্ছে, কোথায় আজ্ঞা মেনে করছি আমরা? সবকিছু যদি নিজেদের মন মতো করতে যায়, তার দ্বারা জগৎ জীবের নিজের কোনো মঙ্গল হবে না। এত যাগযজ্ঞ, এত ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু জীবের, সমাজের, পরিবারের, ব্যক্তির পরিবর্তন, স্বভাবের পরিবর্তন নেই। এই কারণে আজ্ঞা মেনে ওটা করছি না, আমাদের মনোমত ওটা করে চলেছে। এই জন্য শাস্ত্রের বাইরে, আচ্ছা ভগবান শাস্ত্রের অধীন না শাস্ত্র ভগবানের অধীন? ভগবান শাস্ত্রের অধীন, ভগবানও শাস্ত্রের অধীন। ভগবানের অধীন শাস্ত্র না।
রামচন্দ্রের সীতা হরণ হয়েছে, অশ্বমেধ যজ্ঞ করবে। বশিষ্ঠ বলছেন অর্ধাঙ্গিনীকে পাশে না বসিয়ে যজ্ঞ করার নিয়ম নাই। রাম ভগবান, সেই নিয়মটাকে মানতে হবে, তাই স্বর্ণ সীতা নির্মাণ করে বামে রেখে যজ্ঞ করতে হলো। ভগবানের নিয়মে শাস্ত্র, না শাস্ত্রের নিয়মে ভগবান। তা আমরা যা করি এখন শাস্ত্র আজ্ঞা গুরু আজ্ঞা মেনে করি তো, ইচ্ছা মতো একটা কিছু করে দিলাম, হ্যাঁ, একেবারে হয়ে গেল, বিরাট কিছু হলো, কাজের কাজ। সুধীজন, শাস্ত্র আজ্ঞা গুরু আজ্ঞাকে লঙ্ঘন করবেন না। এর পরিণতি যে ভালো না তা আমরা বুঝতে পারছি। আমি আপনাদের এই কর্কশ তার্কিক কথা বলবো না, কিন্তু এই কথা না বলে উপায় নেই। আসুন ফিরে আসি। আজ থেকে সংকল্প নেই, যে কার্যই করি না কেন ছোট বড় যেন শাস্ত্র আজ্ঞা গুরু আজ্ঞা মেনে করি, আর নিজের সুখের জন্য কোনো কাজ না করি, সমাজ পরিবার নিজের শরীরের মঙ্গলের কথা ভেবে করি। কারণ যে পরিবার যাদের জন্য আপনি নিজের সুখের কথা ভেবে কর্ম করছেন, অন্যের হিতের দিকে তাকাচ্ছেন না, সেই কর্ম অন্যের জন্য করলেও ফলটা কিন্তু আপনাকে পেতে হবে। স্ত্রীকে কি বলে? অর্ধাঙ্গিনী বলে কিনা? স্ত্রীকে কি বলে? অর্ধাঙ্গিনী বলে। তো আমার কোন কর্মের প্রতি বলে আমার জ্বর আসলো, আমার স্ত্রীর অর্ধেক জ্বর আসে তো। আমার বুকে যন্ত্রণা হচ্ছে, ডাক্তারখানায় স্বামী যায় তো। কর্মের ফল আপনাকেই নিতে হবে, অন্য কেউ নেবে না তো। এইটা অন্তত ভাবুন, নিজের ভালো তো পাগলেও বোঝে। অন্যের হিতের চিন্তা না করে নিজের সুখের জন্যটা করছেন, তার ফলটাই পরিবারে আপনার থেকে কেউ নেবে না, ওই ফলটা আপনাকেই পেতে হবে। যতই একসাথে 30 বছর ঘর করেন, আমার জ্বর হলে আমার স্ত্রীর হবে, আমার অসুখ হলে ও ডাক্তারখানায় যাবে, ফল তো কেউ নেয় না, ফল তো আমাকেই ভোগ করতে হয়। সেজন্য আজ্ঞা মেনে চলুন। একটা অপূর্ব লীলা শোনাই, যা কখনো আমি আলোচনা করিনি। এত শুষ্ক কথা ভালো লাগছে না, ভালো লাগছে না, কিন্তু এইগুলোই খেতে হয়। সকালবেলা উঠে একটু মিষ্টি না খেয়ে যদি তিতো খাওয়া যায়, অনেক রোগ সেরে যায়। এই তিতো কথাগুলোই দর্শনের কথা, এটাই গীতার সার কথা। আমরা যেটুকু জানলাম যেন একটু আচরণের চেষ্টা করি। আপনাদের একটি ব্রজের লীলা বলবো, যে লীলাটি বাৎসল্য লীলার মধ্যে গণ্য হয়েছে। শুধু এইটুকু লীলা বলার আগে বলি, আমাদের দুটো জিনিস একটু নিয়ন্ত্রণ করাই হলো এই সাধু সঙ্গের উদ্দেশ্য, এই ভাগবত পাঠের উদ্দেশ্য। সেটা হলো আমাদের উচ্চারণ আর আচরণ, এই দুটো একটু ঠিক করতে হবে। উচ্চারণ মানে কথা, উচ্চারণ আর আচরণ, এই দুটো যদি সঠিক না হয় আমি দাঁড়াতে পারবো না কোথাও। কথা যেন বান না হয়, কথা যেন বিনা হয়, কথা যেন বান না হয়, বান মানে অন্যকে আঘাত করার জন্য না হয়। বিনা কি করে? বিনা বাজলে ভালো লাগে কিনা? কথা যেন বিনা হয়, কথা যেন বান না হয়, যাকে তাকে খোঁচা দিয়ে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বান যেন না হয়, কথা যেন বিনা হয়ে ওঠে, ঝংকরিত বিনা। আমাদের উচ্চারণ এবং আচরণ এই দুটো যদি যথার্থ হয়, তবে জানবেন এই পথে পা বাড়াবার অধিকার এসেছে আমার, এই পথে পা বাড়াবার। তবে এই অনুভূতিগুলো প্রকৃত ভাগবত ভক্তের সঙ্গ না করলে এটা আসবে না। সঙ্গাত সঞ্জায়ত কামাত, কামাত ক্রোধ বিজায়তে। আহা, দেখুন, সঙ্গাত সঞ্জায়ত কামাত, যার সঙ্গ করে সে অনুযায়ী বাসনা ইচ্ছা তার মধ্যে জাগে, যে যেরূপ যার সঙ্গ করে। সঙ্গাত সঞ্জায়ত কামাত, কাম মানে ইচ্ছা, কাম মানে ইচ্ছা বাসনা,
কেমন জাগবে? যে যার সঙ্গ করে, যেমন ব্যক্তির যেমন সাধুর সঙ্গ করে, তার ভিতরে তদ্রূপ ইচ্ছা বা বাসনা জাগবে।